নমস্কার, আমি তরুণ ঘোষ। মোহাম্মদ ইউনূস সহ যত উপদেষ্টা ছিলেন তাদের দেশত্যাগের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন একজন আইনজীবী। এখন এই যে হামে এত শিশুর মৃত্যু হচ্ছে তাই নিয়ে খুব হইচই হচ্ছিল। তারপরে আমি কিছু ডকুমেন্ট পাই, সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে আমি অভিযোগ করেছিলাম যে 128 কোটি টাকা একটা বেসরকারি ওষুধ কোম্পানি থেকে উনি ঘুষ নিয়েছিলেন এবং সেই টাকার ভাগ প্রত্যেকে পেয়েছিল, রাজনৈতিক দলগুলো। আরো সব টাকার ভাগ তো পেয়েছি, এটা তার মধ্যে এটা। তারপরে আপনাদের দেশে খুব হইচই শুরু হয়ে গেল যে ডক্টর ইউনূস এরকম বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে এরকম বিপদে ফেলে দিয়েছে শিশুদের। মানে এদের দেশত্যাগ করা তো আগেই বন্ধ করা উচিত ছিল। আমাদের এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, আজকে তো আমাদের খলিলুর রহমান, আপনাদের খলিলুর রহমান আজকে আসছেন, তাকে সমস্ত প্রশ্নমালার সম্মুখীন হতে হবেন। তিনি তীরবিদ্ধ হবেন, পুরো প্রশ্নবাণে বিদ্ধ হবেন। এই প্রশ্নও তাকে করা হবে যে কিসের ভিত্তিতে তাকে জাপান যেতে দেওয়া হলো, যখন ওই 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে ছিল ইউনূস সহ উপদেষ্টাদের কাউকে দেশত্যাগ করতে দেওয়া হবে না। তাহলে আপনারা দিলেন কি করে? জাপান সফর উনি করে এলেন কি করে? তো যাই হোক, এখন যেটা হয়েছে, আমি দুপুরে ওই ভিডিওটা করব, জয়শঙ্করের ভিডিওটা আমি দুপুরবেলা করব 1:30টার সময়। তো এখন যেটা হয়েছে, এই সমস্ত আইনি নোটিশ সমস্ত বিভাগীয় সচিবদের সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে 5 দিনের মধ্যে উপযুক্ত পদক্ষেপ নিতে, নাহলে সুপ্রিম কোর্টে আবার তারা হাজির হবে। মানে আইনজীবী, মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে দেশে শিশুদের স্বার্থে করেছেন। আরো আইনজীবীদের এবং দেশপ্রেমিক আইনজীবীদের এই মামলায় সমবেতভাবে এগিয়ে এসে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করা উচিত। সবাই মিলে চাপ তৈরি করো ইউনূসের উপরে। দেশটাকে তো ছাড়খাড় করে দিয়েছে, মানে কাকে বাদ দেয়নি। শিশুরা পর্যন্ত তার হাত থেকে নিস্তার পেল না। কত শিশু মারা গিয়েছে এখনো পর্যন্ত তার সঠিক সংখ্যা না আপনারা বলতে পারবেন, আমি তো দূরে থেকে, আমার বলার তো কোনো সম্ভাবনাই নেই। আর সরকার তো চেপেই যাচ্ছে। এই যে আমি এত বড় অভিযোগটা করলাম, কই মামলা তো করতে পারতেন আমার নামে। আমি তো বলেছিলাম আমার নামে মামলা করবেন, মামলা তো করতে পারতেন। কোনো রাজনৈতিক দল, ইউনূস, তার উপদেষ্টারা, কেউ তো আমার বিরুদ্ধে মামলা করলেন না, আর মামলা করার সাহস নেই। বাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানানোর সাহস নেই। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন আমায় ডেকে পাঠাবে, তখন আমি যখন একের পর এক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরবো, তখন তারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে গলাটা টিপে ধরবে বাংলাদেশের। সেটা ওনারা জানেন। ওনারা জানেন বলেই ওনারা ওই মামলার ফাঁদে পা দিচ্ছেন না। এখন করুন না একটা মামলা আমার নাম, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে মামলা করুন। আমার কথার উপরে ভিত্তি করে তো আপনাকে এত কথা শুনতে হচ্ছে, মামলা খেতে হচ্ছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, যে এই মানুষটার মিথ্যে প্রচারণার জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে। করার সাহস নেই আপনার, কারণ কেউ আপনার হাতে ওই বাংলাদেশে সেফ ছিল না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধা থেকে একদম তরুণী পর্যন্ত কেউ সেফ ছিল না। মবের জনক আপনি, আর আপনার ওই যে আসিফ নজরুল, আর আপনার যে পোস্টার বয় আছে না,
ডাস্টবিন শফিক, শফিকুল ইসলাম, না শফিকুর আলম, নাম তো সালা আমি ভুলে যাই। এদের নাম মনে রাখার মতো রুচিও হয় না। একটা ভালো মানুষ হয়, তার নাম মনে রাখা যায়, এইদের নাম কি মনে রাখবো? ডাস্টবিন শফিকই ঠিক আছে। এই সহ যতগুলো আছে, বিশেষ করে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, সেটা হচ্ছে মহাবজ্জাত রেজওয়ানা হাসান, মহাবজ্জাত ফারুকি নামের একজন আছে, সেটাও মহাবজ্জাত। এরকম বিভিন্ন লোকের নামে সমস্ত অভিযোগ করা হয়েছে, তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। এর মধ্যে 2-4 জন কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক এই মামলা 4-5 দিনের মধ্যে এই সচিবালয় কনসার্ন সচিবরা কি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন, তাহলে পরে আইনজীবী তো আবার কোর্টে, সুপ্রিম কোর্টে যাবেন। এবং আমার অনুরোধ, দেশপ্রেমিক যত আপনারা আইনজীবী আছেন, তারা একজোট বাঁধুন এবং প্রত্যেকের ঘরে শিশু আছে, যারা বয়স্ক, তাদের ঘরে নাতি রয়েছে, নাতি নাতনি রয়েছে, তাদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে এই পাপ কাজ আর যেন কেউ না করতে পারে, শিশুদের জীবন নিয়ে যাতে আর কেউ না খেলতে পারে, তার জন্য আপনাদের সবাইকে এগিয়ে এসে এই শয়তানের বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে আপনাদের একজোট হয়ে লড়াই করতে হবে। আমার মনে হয় আমার এই অ্যাপিল আপনারা সবাইকে একটু হলেও নাড়া দেবে এবং আপনারা সেই মতো ব্যবস্থা করবেন। তবে ডক্টর ইউনূস যে ফাঁসবেন, একদিন না একদিন যে কোনোভাবে ফাঁসবেন, সেটা বহু আগে থেকে আমি বলে আসছি। তার শেষ দিন হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি প্রথম থেকে বলছি, যারা তার শেষ দিন হবে অত্যন্ত করুণ এবং তাকে ওই জেল প্রকোষ্ঠে কাটাতে হবে এবং অবশেষে তার কঠিনতম শাস্তি হবে, সেটা হচ্ছে, যাই হোক, কঠিনতম শাস্তি হবে আপনাদের সংবিধানে যেটা আছে, দেশবিদ্রোহ বিরোধী কার্যকলাপ, যেমন সংবিধান ভাঙার যে ষড়যন্ত্র উনি করেছিলেন, তার জন্য তার যে শাস্তি, সেই শাস্তি তাকে পেতেই হবে। এর থেকে তার মুক্তি নেই। আপনারা মিলিয়ে নেবেন। অনেকদিন আগে আমি বলেছিলাম, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো বাজে কথা বলেছিলাম, কিন্তু আমি কিন্তু বুঝেছিলাম যে যে জিনিস উনি করছেন, সেই জিনিস থেকে পার পাবেন না। ক্ষমতা একদিন অন্যের কাছে ছিল, আজকে আপনার কাছে আছে, দেখুন আরেকদিন অন্যের কাছে চলে যাবে। ক্ষমতা চিরস্থায়ী হয় না। আপনি পাপ কাজ করবেন, তো পাপ কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।